দীর্ঘ ১৬ বছর মানুষের স্বাভাবিক জীবনের স্বপ্ন ছিল দুঃস্বপ্নের মতো। দাউদ শিকদার, স্টাফ রিপোর্টার, পিন্টু শেখ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরাচারের আবির্ভাব ঘটেছিল, তবে সবকিছু ছাপিয়ে ইতিহাসের পাতায় কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। স্বৈরাচারী আওয়ামী সরকারের শাসন আমলের দীর্ঘ ১৬ বছর মানুষের স্বাভাবিক জীবনের স্বপ্ন ছিল দুঃস্বপ্নের মতো। অনেকটা আক্ষেপের সুরে এভাবেই বলেছিলেন কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদার। ২রা মে কলাতিয়া ইউনিয়নের সুবর্ণসুর এলাকায় তার নিজস্ব বাসভবনে সাংবাদিক পিন্টু শেখের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিরোধী মত দমনে হামলা, মামলা, জেল, জুলুম ছিল নিত্যদিনের ঘটনা। দাউদ শিকদার বলেন, বিরোধী মত দমনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নেক্কারজনকভাবে ব্যবহার করেছিল। বাবা রাজনীতি করার অপরাধে ছেলেকে ধরে নিয়ে যাওয়া কিংবা ছেলে রাজনীতি করার অপরাধে বাবাকে ধরে নিয়ে যাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। আবার এক ভাই রাজনীতি করার কারণে তাকে না পেয়ে অন্য ভাইকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ছিল খুবই কষ্টদায়ক। দীর্ঘ ১৬ বছরের স্মৃতিচারণ করে কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে নেতাকর্মীরা তাদের আত্মীয় স্বজন মারা গেলেও জানাজায় আসতে পারত না, এমনকি বাবা মারা যাওয়ার পরও তাদের কবর জিয়ারত করতে পারেনি। কতটা হিংসাত্মক ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনামল তা কখনোই বলে বোঝানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন ইউনিয়ন বিএনপির এই নেতা। নির্যাতনের সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের বাসায় খুঁজে না পেলে আইন শৃঙ্খলা বাহিনী ভাঙচুর করত তাদের বাড়িঘর সহ বিভিন্ন আসবাবপত্র। কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদার জানান, ২৯টি মামলা ছিল তার নামে, যার প্রতিটি ছিল মিথ্যা মামলা। শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে নানা রকম হয়রানি সহ দীর্ঘ সময় ধরে মিথ্যা মামলার বোঝা বয়ে বেড়াতে হতো তাকে। কিন্তু রাজনীতির রাজপথের সৈনিক হিসেবে কখনো ভেঙে পড়েননি তিনি। বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানের সাথে অসংখ্যবার জেল জীবনের সময় পার করা দাউদ শিকদার বলেন, এগুলো হলো অলৌকিকভাবে যা কিছু হয়। আমরা ৫ তারিখের দুপুর ১২টা পর্যন্ত চিন্তা করি নাই যে শেখ হাসিনা এইভাবেই পালিয়ে যাবে। আমরা চিন্তা করেছি বা আমাদের যে মন মাইন্ড ছিল, আমরা আরো প্রতিজ্ঞ ছিলাম যে আন্দোলনটা আরো মনে হয় লং টাইম হবে, আরো অনেক মানুষের জীবন যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমত। জনপ্রিয় কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান ও তার সুযোগ্য পুত্র ইরফান আমান আমির নেতৃত্বে কেরানীগঞ্জবাসী পূর্বের মতোই সবসময় ঐক্যবদ্ধ।